বলছি কথাটা সেই স্বরে ব্যবহার করি। আমার সঙ্গে যদি মাইক্রোফোনে যেভাবে আমার গলাটা শুনছেন, আমার সঙ্গে যদি সাধারণভাবে কথা বলেন, দেখবেন আমার গলাটা আমি আলাদা কোনো কৃত্রিম স্বর ব্যবহার করছি না। আবৃত্তি মানে তো এটা নয় যে আমার স্বরটা আমি কৃত্রিম তৈরি করে ফেলবো। এর ফলে কি হয়, কৃত্রিম স্বর যখন আমরা ব্যবহার করি তখন গানে কেবলমাত্র 7টা সাগর আছে, সারে গলা পাধা নিশা উদারা উদারা এবং তারা। কিন্তু আবৃত্তিতে শুধুমাত্র 7টা স্বর নেই, প্রত্যেকটা সায়ে সামনে এবং পেছনে আরো অন্তত 6 থেকে 7টি করে স্বর রয়েছে। ক্যামেরা ঢেকে গেছে ভিডিও তো চল এই বেড়া ভিডিও কর সামনে পেছনে যখন আমরা কৃত্রিম গলা ব্যবহার করি তখন কি হয়, ওই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে পার্শ্ব স্বরগুলো সেই স্বরগুলো নষ্ট হয়ে যায়। আর নষ্ট হয়ে যাওয়ার জন্য আমাদের যে আবেগের বহিঃপ্রকাশ, সেই আবেগের বহিঃপ্রকাশটা ঠিক হয় না। প্রতিবাদ মানে শুধু গলায় জোর বাড়ানোর প্রতিবাদ হয় না। অনেক মানুষকে দেখে থাকবেন যারা খুব শান্ত স্বরে কথা বলে, কিন্তু তাও যেটা বলে সেটা দৃঢ়তার সঙ্গে বলে। তাদেরকে তো চিন্তা করতে হয় না, কিছু শব্দের উপর সামান্য কিছু স্ট্রেস, অর্থাৎ কিছু আমাদের সবকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। আমি যদি সেই শব্দটা দেখতে পেলি গাছে হাত দিলাম